এই ঐতিহাসিক মুহূর্তে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একজন লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে, যিনি ফেসবুকে তার স্পষ্টবাদী মতামতের জন্য বেশ পরিচিত। কিন্তু আজ হঠাৎ করে তিনি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পুরনো পোস্ট শেয়ার করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এই পোস্টে তিনি লিখেছেন, হাসিনার আমলে আতাতই ছাত্রলীগ, পুলিশ, র্যাব বাহিনীর হাতে খুন হয়ে যাওয়া সব শহীদেরা একদিন জালিমের মসনদ জ্বালিয়ে দিতে আসবে। ওরা কবর থেকে, জ্বলন্ত চিতা থেকে উঠে আসবে। শহীদেরা মরে না, ওরা জীবিত। ওরা আমাদের লড়াইয়ের মাঠে, আমাদের অশ্রুবিন্দুতে, আমাদের হাহাকারে মিশে থাকে। এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে না যে এগুলো শুধু শব্দ নয়, এগুলো এক একটি অগ্নিস্ফুলিঙ্গ? পিনাকি ভট্টাচার্য তার লেখনীতে শহীদদের স্মরণ করে বলেছেন, ওরা যে দেশের মাটিকে ভালোবেসেছিল সেই মাটিতে মিশে থাকতেই কান পেতে থাকে। তারা জানে মাঠের লড়াই চলছে, তারা জানে একদিন বাংলার মানুষ জালিমের পতন ঘটিয়ে সেদিন ঠিকই তাদের কানে বিপ্লব বিজয়ের বিগুল ধ্বনি পৌঁছে দেবে। বন্ধুরা, এই কথাগুলো শুধু পিনাকির লেখা নয়, এগুলো যেন আমাদের সমাজের প্রতিটি নিপীড়িত মানুষের হাহাকার। এগুলো যেন সেই সব শহীদের আত্মার আর্তনাদ, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন। পিনাকি তার পোস্ট শেষ করেছেন এভাবে, তোমরা আমাদের উপরে ভরসা রেখো, শান্তিতে ঘুমাও প্রিয় শহীদেরা, আধার কাটতে আর বেশি দেরি নেই। মজার ব্যাপার হলো, এই সপ্তাহ জুড়ে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির সঙ্গে বেশ কয়েকবার বাকযুদ্ধে জড়িয়েছেন। তার এই পুরনো পোস্ট শেয়ার করার পেছনে কি কোনো রাজনৈতিক ইঙ্গিত আছে, নাকি তিনি শুধুই অতীতের এই প্রতিবাদী চেতনাকে আবার জাগ্রত করতে চাইছেন? আপনাদের কি মনে হয়, পিনাকির এই পোস্ট কি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করছে, নাকি এটা শুধুই অতীতের একটি স্মৃতিচারণ? কমেন্টে লিখুন আপনার মতামত। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও গভীর ও তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টুটুল রহমান, খবর সংযোগ।